প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এর ৬০ পৃষ্ঠার অনুশীলনী সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ৬০ পৃষ্ঠার শুরুতে এগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও। আমি তোমাদের অনুশীলনীর সমাধান করে দিচ্ছি। ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বাংলা অঞ্চলের পূর্ব অংশে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়। অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তানি শাসকদের বৈষম্যমূলক নীতি বাংলাদেশের অভ্যুদয়ের পিছনে কিভাবে ভূমিকা পালন করেছে তা নিয়ে উপরের পাঠের আলোকে চলো একটি প্রতিবেদন লিখি। তো চলো এখন আমরা এই অনুশীলনী কাজের সমাধানটি দেখে নিই। এর সমাধান হবে ১৯৪৭ সালে ভারত ও বাংলা ভাগ হয়। ভারত ভাগ হয়ে দুটো দেশ, ভারত আর পাকিস্তান। বাংলা ভাগ হয় দুই নামে, পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা। এই বিভাজন বাংলার মানুষের অর্থনৈতিক জীবনে ব্যাপক প্রভাব ফেলে। অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তানি শাসকদের বৈষম্যমূলক নীতি বাংলাদেশের অভ্যুদয়ের পিছনে যেভাবে ভূমিকা পালন করেছে তা নিম্নে তুলে ধরা হলো। ১. জিডিপি প্রবৃদ্ধির হার। ভারত পাকিস্তান বিভাগের পর পূর্ব পাকিস্তানের জিডিপির প্রবৃদ্ধির হার ছিল ২.২% এবং পশ্চিম পাকিস্তানের ৩.১%। ১৯৫৪-৫৫ থেকে ১৯৫৯-৬০ সালে গড় জিডিপি প্রবৃদ্ধির হার ছিল পূর্ব পাকিস্তানে ১.৬% এবং পশ্চিম পাকিস্তানে ৩.২%। উৎপাদনের উপাদানের সুষম বন্টন না হওয়ায় পূর্ব পাকিস্তানের উৎপাদনে পিছিয়ে পড়ে এবং জিডিপি কমতে থাকে। ২ নম্বর, উন্নয়ন বাজেট। পাকিস্তানের প্রায় ৬০% মানুষ পূর্ব পাকিস্তানি হলেও এ অংশে ১৯৫০ থেকে ১৯৫১ সাল থেকে ১৯৫৪-৫৫ সালে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন বাজেটে বরাদ্দ ছিল মাত্র ২০%, যা পরবর্তীতে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ১৯৬৫-৭০ সালে যদিও বাড়ে, কিন্তু তা কেবল মোট বাজেটের ৩৬% এসে দাঁড়ায়। ৩ নম্বর, আমদানি রপ্তানি। ১৯৪৭ থেকে ৭০ সাল পর্যন্ত মোট রপ্তানি আয়ে পূর্ব পাকিস্তানের অবদান ছিল ৫৪.৭%, কিন্তু রপ্তানি আয়ে এগিয়ে থাকলেও আমদানি ব্যয়ে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল মাত্র ৩১.১%। পূর্ব পাকিস্তানের সহজলভ্য কাঁচামাল থাকা সত্ত্বেও পশ্চিম পাকিস্তান অধিকাংশ শিল্প কারখানা গড়ে তোলা হয়। ৪. পণ্যমূল্য। পশ্চিম পাকিস্তান যখন চালের দাম প্রতি মণ ১৮ রুপি, পূর্বে তখন প্রায় ৩ গুণ ৫০ রুপি। পশ্চিম পাকিস্তানে গমের মণ যখন ১০ রুপি, পূর্ব পাকিস্তানে ৩৫ রুপি। একই দেশে দুই অংশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামে এত পার্থক্য স্বাভাবিক ছিল না। ৫ নম্বর, নিয়োগ। পাকিস্তানি সামরিক বিভাগে নিয়োগের কোটা প্রথা ছিল। মোট পদের ৬০% পাঞ্জাবি, ৩৫% পাঠান এবং বাকি ৫% পশ্চিম পাকিস্তানের
অন্যান্য অংশের অধিবাসী ও পূর্ব পাকিস্তানিদের জন্য বরাদ্দ ছিল। বাঙালিদের দাবির মুখে সংখ্যা কিছুটা বাড়লেও তা ছিল নগণ্য। 1970 সাল পর্যন্ত অর্থনৈতিক বৈষম্যের একটি চিত্র নিম্নে উপস্থাপন করা হলো। এখানে একটা ছক দেওয়া আছে, দেখো। বৈষম্যের বিষয়: পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। উন্নয়ন খাতে বরাদ্দ: পূর্ব পাকিস্তানে 3000 কোটি টাকা, পশ্চিম পাকিস্তানে 6000 কোটি টাকা। বৈদেশিক সাহায্য: পূর্ব পাকিস্তানে 20%, পশ্চিম পাকিস্তানে 80%। বৈদেশিক আমদানি: পূর্ব পাকিস্তানে 25%, পশ্চিম পাকিস্তানে 75%। সরকারি চাকুরি: পূর্ব পাকিস্তানে 15%, পশ্চিম পাকিস্তানে 85%। সামরিক বিভাগে চাকুরি: পূর্ব পাকিস্তানে ছিল 10%, পশ্চিম পাকিস্তানে ছিল 90%। পরিশেষে বলা যায়, এভাবেই ক্রমশ সকল পর্যায়ে ক্ষোভ জমতে থাকে। অর্থনৈতিক বৈষম্যের স্বরূপ অনুধাবন করে ধীরে ধীরে এটাই প্রকট হতে থাকে যে অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য প্রয়োজন নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র। পূর্ব পাকিস্তানে বাংলাদেশ হয়ে ওঠার বীজ পোতা হয় অর্থনৈতিক বৈষম্যের ভূমিতে। তাহলে এই ছিল এই অনুশীলনীর সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপর এগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে 64 পৃষ্ঠার অনুশীলনীর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।